সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর তারপর আল্লাহর নবী দুইটা সেজদা দিলেন। দুইটা সেজদা দেওয়ার পর তারপরে আবার সালাম ফিরালেন। এই হাদিসটি হলো সহিহুল বুখারী 482 এবং সহিহুল মুসলিমের 573 নম্বর হাদিস। তাহলে এই যে দুইটি পদ্ধতি আছে সিজদাতুস সাহওয়ি আদায় করার, একটি হলো যেটা আমরা দিয়ে থাকি, অর্থাৎ আমাদের সালাতে যদি কখনো ভুল হয়ে যায় তাহলে দুইটা সেজদা দিয়ে আমরা সালাত শেষ করি, এটাও সহি। সেই সাথে হানাফি ভাই যারা আছেন হানাফি মসজিদগুলোতে তিনারা যেভাবে সিজদাতুস সাহওয়ি আদায় করেন সেটাও সহি। এবার আসা যাক হুকমুল মুরুরি বাইনা ইয়াদাইল মুসাল্লিন। আমাদের মধ্যে অনেক সময় এমন ঘটনা ঘটে যে কেউ সালাত পড়ছে, সালাত পড়া অবস্থায় সামনে দিয়ে কেউ চলে যায়, অথচ আল্লাহর নবী নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুরুরি বাইনা ইয়াদাইল মুসাল্লি। সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। যেমন একটি হাদিস রয়েছে, ক্বালা আবু জুহাইম নামক একজন সাহাবী তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি। যারা সালাতের সামনে দিয়ে অতিক্রম করে, যারা কেউ সালাত পড়ছে সেই সালাতরত ব্যক্তির সামনে দিয়ে চলে যায়, সে যদি জানতো সেই সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুনাহ, লাকানা আন ইয়াকিফা খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি। তাহলে সে তার জন্য দাঁড়িয়ে থাকা বা তার জন্য সালাত শেষ করা আগ পর্যন্ত অপেক্ষা করা সর্বোত্তম হতো। কতটুকু উত্তম বা কতটুকু গুনাহ, যে সে যে সামনে দিয়ে অতিক্রম করে চলে যাবে এটা কত বড় গুনাহ, সে যদি জানতো তাহলে সে 40 দিন কিংবা 40 মাস কিংবা 40 বছর পর্যন্ত অপেক্ষা করত, তবুও সে সালাতের সামনে দিয়ে অতিক্রম করত না। এই হাদিসটি হলো সহিহুল বুখারীর 510 নম্বর হাদিস। তো এই হাদিস দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো, যদি পিছনে কোনো মুসল্লি সালাত আদায় করেন তাহলে তার সামনে দিয়ে অতিক্রম না করা, বা যদি অন্য কোনো পাশ থাকে সেই পাশ দিয়ে অতিক্রম করে চলে যাওয়া, কিন্তু মুসল্লি যিনি সালাত আদায় করছেন তার সামনে দিয়ে যেন কেউ অতিক্রম না করে। এবার আসা যাক, ধরে নিন কেউ সালাত পড়ছে, সালাত পড়া অবস্থায় তিনি লক্ষ্য করলেন কেউ তার সামনে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তখন সঙ্গে সঙ্গে তাকে বাধা দিতে হবে, হাত দিয়ে বাধা দিতে হবে, আবার মুখ দিয়ে নয়, এই সামনের দিকে যান কেন, এইভাবে মুখ দিয়ে বাধা দিলে কিন্তু সালাত নষ্ট হয়ে যাবে। কারণ সালাত নষ্ট হওয়ার প্রথম কারণের মধ্যে একটি কারণ হলো সালাতের ভিতর কথা বলা। সালাতের ভিতর কথা বলে মুখ দিয়ে বাধা দেওয়া যাবে না, বরং আপনি সালাত পড়ছেন আপনি হাত দিয়ে বাধা দিয়ে দিবেন সালাত পড়া অবস্থায়। যেমনটি হাদিসে এসেছে, عن عبد الله بن عمر رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم إذا كان أحدكم يصلي فلا يدع أحدا يمر بين يديه। আল্লাহর নবী বলছেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করে সে যেন কাউকে তার সামনে দিয়ে অতিক্রম করতে না দেয়। যদি কেউ অতিক্রম করতেও চায়, ফাইন আবা ফালইউকাতিলহু ফাইন্নাহু মাআহুল করিন, যদি সে প্রত্যাখ্যান করে তাহলে সে যেন লড়াইয়ে নেমে যায়। মানে এত বড় গুনাহ এটা। আল্লাহর নবী বলছেন কেউ যদি সামনে দিয়ে অতিক্রম করে সালাত পড়া অবস্থায় তাহলে সে যেন ওই ব্যক্তির সাথে লড়াইয়ে নেমে যায়, কারণ সে মানুষ নয়, সে হলো শয়তান। আল্লাহর নবী সালাতের সামনে দিয়ে, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারীকে বলেছেন শয়তান হিসেবে। অন্য এক হাদিসে রয়েছে, এই হাদিসটি হলো সহিহুল মুসলিমের 506 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, ওয়ালিয়াদরাহু মাস্তাতা, সে যেন সেই সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তিকে সাধ্য অনুযায়ী বাধা প্রদান করে, তার যতটুকু সাধ্য ততটুকু যেন বাধা প্রদান করে, আর এই বাধা দেওয়ার কারণে সে যেন সামনে দিয়ে অতিক্রম না করে অন্য দিক দিয়ে অতিক্রম করে। ফাইন আবা ফালইউকাতিলহু, সে যদি তারপরও প্রত্যাখ্যান করে, সে সামনে দিয়ে যেতে চায়, তাহলে সে যেন তার সাথে লড়াই করে, কেননা এটা মানুষ নয়, সে হলো শয়তান।
আল্লাহর রাসূল এইখানে এই কথাটা বলেছেন গুনাহের বড়ত্বটাকে বোঝানোর জন্য, যে এটা সাধারণ কোনো গুনাহ নয়, যে সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করা এটা কোনো ছোটোখাটো মামুলি বিষয় নয়, এটা খুবই বড় একটি কবিরা গুনাহ। হাদিসটি হলো সাহিহুল বুখারী 478, 487 এবং সাহিহুল মুসলিমের 505 নম্বর হাদিস। এখন প্রশ্ন হলো, হাল তাফসুদুস সালাতু বিল মুরুর, কোনো মানুষ যদি সামনে দিয়ে অতিক্রম করে তাহলে সালাত আদায়কারীর ব্যক্তির কি সালাত নষ্ট হয়ে যাবে? এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। আন সাহল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم إلى سترة فليدن منها, তোমাদের কেউ যখন সালাত পড়ে তাহলে সে যেন সূত্রা সামনে রাখে। সূত্রা মানে হলো সামনে কোনো একটা লাঠি বা লাঠি জাতীয় কোনো কিছু রাখা, যাতে করে এই সামনে সালাতের ভিতর দিয়ে, অর্থাৎ লাঠির ভিতর এবং তার ভিতর দিয়ে কেউ যেন অতিক্রম না করে। লা ইয়াকতা'উশ শাইতানু আলাইহি সালাতুহু, এবং শয়তান যেন তার সালাতকে নষ্ট না করে দেয়। এইখানে লা ইয়াকতা দ্বারা উদ্দেশ্য হলো ইমাম ইবনুল কাইয়িম হাফিজাহু রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল মুরাদু বিকাতইস সালাহ, শয়তান যাতে করে তার সালাতকে নষ্ট না করে দেয় এই জন্য সে যেন সূত্রা সামনে রাখে, অর্থাৎ লাঠি জাতীয় কিছু প্রায় 1 থেকে 1.5 হাত 2 হাত উঁচু একটা লাঠি যেন সামনে রাখে, যাতে করে তার সামনে দিয়ে কেউ অতিক্রম না করে। কেউ যদি অতিক্রম করে, লাঠির যে সামনে দিয়ে অতিক্রম করে, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম না করে। কেননা সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যদি অতিক্রম করে তার সালাতে সমস্যা করে দেয়। কেউ যদি সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে তাহলে সালাত যে ব্যক্তি আদায় করছে তার সালাতকে সমস্যাযুক্ত করে দেয়। কেমন সমস্যাযুক্ত? এটা দ্বারা উদ্দেশ্য হলো কতউল খুশু', তার যে খুশুয়ের সালাতে, খুশুয়ের সাথে সে সালাত পড়ছিল, সে যে মনোযোগ দিয়ে, পূর্ণ মনোযোগ দিয়ে সালাত আদায় করছিল, তার সালাতের মনোযোগটাকে নষ্ট করে দেয়। এইটা দ্বারা এই উদ্দেশ্য নয় যে কেউ সামনে দিয়ে অতিক্রম করলে সালাত নষ্ট হয়ে যাবে, বিষয়টি এমন নয়। বরং কেউ যদি সামনে দিয়ে অতিক্রম করে তাহলে যে ব্যক্তিটি সালাত আদায় করছে তার সালাতে খুশু অর্থাৎ মনোযোগটা নষ্ট হয়ে যায়, যার কারণে সালাতের নেকির মানটা কমে যায়। এই বর্ণনাটি আছে জাদুল মাআদ নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 306 নম্বর পৃষ্ঠা। আর হাদিসটি আছে নাসাইর 747, আবু দাউদের 695 এবং মুসনাদে আহমদের 16134 নম্বর হাদিস। এবার আসা যাক ইত্তিখাদুস সুতরা। কোন ব্যক্তি যখন সালাত পড়বে সে যেন তার সামনে সূত্রা রাখে। সূত্রা মানে হলো লাঠি জাতীয় কোনো কিছু সামনে রেখে সে যেন সালাত আদায় করে, যাতে করে মানুষ তার সামনে দিয়ে অতিক্রম না করে। যেমনটি হাদিসে এসেছে, আন তালহা ইবনে উবাইদিল্লাহ, তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি, আমরা একদিন সালাত পড়ছিলাম, ওয়াত্তাবু তামুররু বাইনা আইদিনা, আমরা সালাত পড়া অবস্থায় লক্ষ্য করলাম কিছু প্রাণী আমাদের সামনে দিয়ে অতিক্রম করছে। ঘোড়া হতে পারে বা গাধা হতে পারে, আমরা সালাত পড়ছি, সেই গাধাটা আমাদের সামনে দিয়ে হেঁটে চলছে। ফাযাকারনা যালিকা লিরাসূলিল্লাহ, তখন আমরা এই বিষয়টি আল্লাহর রাসূলের কাছে পেশ করলাম। ফাকালা মিথলা মুআখারাতির রাহলি তাকুনু বাইনা আহাদিকুম তুম্মা লা ইয়াদুররুহু মা বাররা বাইনা ইয়াদাইহি, তোমরা যখন সালাত পড়ো তোমরা তো উটের পিছনে যখন বসো একটা লাঠি রাখো, যাতে করে সেই লাঠির উপর শক্ত করে তোমরা ধরে রাখতে পারো এবং পড়ে না যাও। ঠিক সেই অনুরূপ একটা লাঠি তোমরা যখন সালাত পড়বে সেই লাঠিটা তোমাদের সামনে রাখবে, তাহলে এরপরে যদি সেই লাঠির সামনে দিয়ে কেউ যায় তাহলে তোমাদের সালাতের কোনো ক্ষতি হবে না। হাদিসটি হলো সাহিহুল মুসলিমের 499 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে যেটা বোঝা যায়, সামনে লাঠি জাতীয় কোনো কিছু রাখা যাবে। অনেক মসজিদে এমনটা আছে যে লাঠি জাতীয় কোনো কিছু রাখে, যাতে করে মানুষরা সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম না করে। এবার আসা যাক, ইদান তাকাদাল উযু ফিস সালাহ ফাকাইফা ইয়াখরুজুল মা'মুম ওয়া হুয়া ফিস সাফি। ধরে নিন সালাত শুরু হয়ে গেল, প্রথম কাতারে সালাত যখন শুরু হয়ে গেল, ইমাম সাহেব সালাত শুরু করে দিল,
এমন অবস্থায় কোনো একজন মুসল্লির ওযু ছুটে গিয়েছে। এখন সেই মুসল্লি কি করবে? সে কি সেখানেই বসে থাকবে, নাকি সেই অবস্থায় সালাত পড়বে, নাকি সে বের হয়ে যাবে? আর বের হলে কিভাবে সে বের হবে, এই বিষয়ে একটি বর্ণনা রয়েছে। যেমনটি হাদিসে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আকবালতু রাকিবান আলা হিমারিন আতানিন, একদিন আমি গাধার উপর আরোহণ করে আসলাম। ওয়া আনা ইয়াউমাইযিন ক্বাদ নাহাজতুল ইহতিলাম, তখন আমি প্রাপ্তবয়স্ক একজন যুবক, মানে আমি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছি, অর্থাৎ এতটুকু বয়সে উত্তীর্ণ হয়েছি যেই বয়সে উত্তীর্ণ হলে সালাত ফরজ হয়ে যায়, যেই বয়সে উত্তীর্ণ হলে সিয়াম ফরজ হয়ে যায়, যেই বয়সে উত্তীর্ণ হলে অন্যান্য হুকুম আহকাম ফরজ হয়ে যায়, আমি সেই বয়সে অতিক্রম করলাম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিন নাস, আল্লাহর রাসূল সালাত পড়াচ্ছিলেন মিনা নামক স্থানে। ফামারারতু বাইনা ইয়াদাই সাফফি, তখন আমি একটি সালাতরত অবস্থায়, মুসল্লিরা সালাত পড়ছে, আমি আমার বাহন নিয়ে সালাত আদায়কারীর ভিতর দিয়ে চলে গেলাম। ফানাজালতু ফারসালতুল হিমারা, ওই পাশ এক পাশ থেকে আরেক পাশে চলে গিয়েছি কাতারের ভিতর দিয়ে, পিছনে যে কাতার আছে সেই কাতারের ভিতর দিয়ে আমি এক পাশ থেকে আরেক পাশে চলে গেলাম। তারপর আমি আমার গাধাটাকে ছেড়ে দিলাম মাঠের ভিতরে, যাতে করে সে ঘাস খায়। فدخلت في الصف فلم ينكر ذلك عليه أحد, এরপরে আমি কাতারের ভিতরে প্রবেশ করলাম, কাতারের ভিতরে প্রবেশ করে আমি সালাত আদায় করলাম। অনেক আলেমগণ এই হাদিস দ্বারা এটা উদ্দেশ্য নিয়েছেন, এই মাসালাটাও দিয়েছেন, সালাতের ভিতরে কারো যদি ওযু ছুটে যায় তাহলে সে সোজা এক কোণা থেকে আরেক কর্নার দিয়ে চলে যাবে। ধরে নিন এইখানে কারো ওযু ছুটে গেল, সে সোজা হেঁটে চলে যাবে ওই কর্নারে, ওই কর্নার থেকে কর্নার দিয়ে সোজা মসজিদের বাইরে গিয়ে ওযু করে আসবে। এখন যদি বের হওয়া অসম্ভব হয়ে যায়, যেমন আপনি মদিনায় গিয়েছেন বা মক্কায় আছেন, বা আপনি এমন বিরাট মসজিদে আছেন পিছনে হাজার হাজার মুসল্লি, আপনার বের হওয়ার কোনো অবস্থা নেই, বা আপনি বের হতে হতেই সালাত শেষ হয়ে যাবে, এমন যদি অবস্থা হয় তাহলে অনেক ইমাম বলেছেন যে সেই ক্ষেত্রে আপনি বসে পড়বেন, সালাত পড়বেন না, আপনি চুপ করে বসে পড়বেন। তবে সর্বোত্তম হলো ওযু যদি ছুটে যায় তাহলে মসজিদের এক কর্নার দিয়ে বাহিরে চলে যাওয়া এবং বাহিরে চলে গিয়ে ওযু করা, সেই ক্ষেত্রে মুসল্লিদের সালাতের কোনো অসুবিধা হবে না, সেই ক্ষেত্রে মুসল্লিদের সালাতের কোনো অসুবিধা হবে না। কারো ওযু ছুটে গেল, সে যদি কাতারের সামনে দিয়ে এক কর্নার দিয়ে মসজিদ থেকে বের হয়ে যায়, সেই ক্ষেত্রে মুসল্লিদের সালাতের কোনো অসুবিধা হবে না। হাদিসটি হলো সহিহুল বুখারী 493 এবং সহিহুল মুসলিমের 504 নম্বর হাদিস। এখন বিষয় হলো, কোনো ব্যক্তির ওযু ছুটে গেল, সে তো বের হয়ে গেছে, জায়গাটা ফাঁকা হয়ে গেল, তখন কর্তব্য হলো পাশের যিনি মুসল্লি থাকবেন তিনি চেপে আসবেন। পাশের যে মুসল্লি থাকবেন তিনি দেখলেন যে মুসল্লিটা বের হয়ে বাহিরে চলে গিয়েছে, তৎক্ষণাৎ তার জন্য কর্তব্য হলো ফাঁকা না রাখা, তিনি চেপে আসবেন এবং যেই জায়গাটা খালি ছিল সেই জায়গাটা পূর্ণ করে ফেলবেন। কেননা যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গায় শয়তান আশ্রয় গ্রহণ করে। তারপরে অনেক সময় আবার এখানে একটা মাসালা রয়েছে, ধরে নিন কেউ সালাত পড়ছে, তার কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যাবে? কেউ সালাত পড়ছে, ধরে নিন কোন একটা কাতারে সে একা একা নফল পড়ছে বা সুন্নাহ আদায় করছে, তার কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যাবে? এই বিষয়ে শাইখ ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যে মতটা দিয়েছেন সেটি হলো সূত্র রাখার স্থান অথবা সেজদা দেওয়ার স্থান। মানুষ যেখানে সেজদা দেয়, অর্থাৎ মানুষ যেখানে সেজদা দিচ্ছে, সেজদা যেখানে দিবে সেখান থেকে একটু সামনে দিয়ে কেউ যদি চায় অতিক্রম করতে তাহলে সে পারবে। তবে কেউ যেন সেজদা যেখানে দিবে, একজন সালাত আদায়কারী সেজদা যেখানে দেবে সেই দিক দিয়ে যদি অতিক্রম করে তাহলে সে কবিরা গুনাহগার হবে। কিন্তু
সেজদা যেখানে দেবে সেখান থেকে এক হাত সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করে তাহলে অসুবিধা নেই, তাহলে সে অতিক্রম করতে পারবে। তারপরে যখন আমরা সেজদা দেই, সেজদা যখন দেব দুই পাকে একত্র করে রাখব। সেজদা যখন দেব দুই পা একত্র করে রাখতে হবে এবং পায়ের আঙ্গুলগুলো পশ্চিমমুখী থাকবে। এই বিষয়ে একটি হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি একদিন দেখলেন আল্লাহর রাসূল ঘরে নেই। আল্লাহর রাসূলকে তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন যে আল্লাহ রাসূল সালাত পড়ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখলেন। ফাওয়াজাদতুহু সাজিদান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে পেলাম সেজদারত অবস্থায়। রাসান আকিবাইহি, তার দুই পা সেজদা দেওয়া অবস্থায় এক পায়ের সাথে আরেক পা লাগানো, এক পায়ের সাথে আরেক পা লাগানো, দুই পায়ের মাঝে ফাঁকা নেই। যখন আল্লাহর নবী সেজদা দেওয়া অবস্থায় পেলেন, তিনি পেলেন যে এক পা আরেক পায়ের সাথে এইভাবে লাগানো আছে। তারপরে বিআতরা মুস্তাকবিলান বিআতরাফি আসাবিহি, আল্লাহর রাসূলের পায়ের আঙ্গুলগুলো ছিল পশ্চিমমুখী। সেজদা যখন আল্লাহর রাসূল দিলেন সেই আঙ্গুলগুলো ছিল, পায়ের আঙ্গুলগুলো ছিল পশ্চিম দিকে। তারপরে এই হাদিসটি হলো ইবনে খুজাইমার 654 নম্বর হাদিস। তো আমরা যখন সেজদা দেব এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেজদা দেওয়ার সুন্নাহ পদ্ধতি হলো আমরা যখন সেজদায় যাব দুই পাকে মিলিয়ে রাখা, দুই পায়ের মাঝে যেন ফাঁকা না থাকে। আল্লাহর নবী দুই পাকে মিলিয়ে রাখতেন, দুই পাকে কখনো, দুই পায়ের মাঝে কখনো ফাঁকা রাখতেন না। এবার আসা যাক কাইফিয়াতুন উখরা লিল জুলুস বাইনা সাজদাতাইন, দুই সেজদার মাঝখানে ভিন্ন একটি পদ্ধতিতেও বসা যায়। সেই পদ্ধতিতেও আল্লাহর রাসূল বসতেন। বর্তমানে আমরা যেইভাবে বসি সেটা হলো যখন আমরা এক সেজদার মাঝখানে যখন বসি, এক সেজদা দিয়ে যখন বসি, বাম পায়ের পাতার উপর বসি, ডান পাটা খাড়া করে রাখি। আমরা যেভাবে সালাত পড়ি, এক সেজদা দিয়ে যখন বসি তখন আমরা বাম পায়ের যে পাতা আছে সেই বাম পায়ের পাতার উপর বসি এবং ডান পাটা খাড়া করে রাখি। আল্লাহর নবী আরও একটি পদ্ধতিতে মাঝে মাঝে বসতেন, সব সময় নয়। আল্লাহ রাসূল মাঝে মাঝে ভিন্ন আরেক পদ্ধতিতে বসতেন। সেটা কি? এই বিষয়ে হাদিস এসেছে আন আবি জুবাইর রাদিয়াল্লাহু আনহু রাআ আব্দুল্লাহ বিন উমর, জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একদিন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন ইযা সাজাদা হিনা ইয়ারফাউ রাসাহু মিনাস সাজদাতিল উলা। ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সেজদা থেকে উঠলেন, ফাইযা সাজাদা ওয়াদাআহা ওয়া ইযা কামা হামালাহা, যখন তিনি সেজদা থেকে উঠলেন ইয়াকউদা আলা আতরাফি আসাবিহি, তিনি দুই পায়ের উপর বসলেন। কিভাবে? অর্থাৎ দুই পাটাকে খাড়া করে রাখলেন। আমরা তো এক পাকে খাড়া করে রাখি, এক সেজদা থেকে উঠে আমরা বাম পায়ের পাতার উপর বসি, ডান পাটাকে খাড়া করে রাখি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি দুই পাকে একসাথে মিলিয়ে দিয়ে দুই পায়ের উপর বসলেন। বিষয়টা ভালো করে বুঝেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সেজদা দিলেন, সেজদা দিয়ে যখন উঠলেন দুই পাটাকে একসাথে মিশালেন, আঙ্গুলগুলো ছিল পশ্চিম মুখে, ওই দুই পায়ের যে গোড়া ছিল গোড়ার উপর বসলেন। এইভাবে বসার পরে তিনি যখন সালাত শেষ করলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি এইভাবে বসলেন কেন? তিনি বললেন ইন্নাহু মিনাস সুন্নাহ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মুহাদ্দিস কেরামগণ বা ফকিহগণ এই হাদিস থেকে এটা বলেছেন যে আল্লাহর নবী মাঝে মাঝে এইভাবেও বসতেন। সুতরাং কেউ যদি এইভাবেও বসে তাহলেও তার সুন্নাহ আদায় হয়ে যাবে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 536, আবু দাউদের 830 এবং তিরমিজির 282 নম্বর হাদিস। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাকে কোলে নিয়ে সালাত পড়তেন। বাচ্চাকে কোলে নিয়ে কিভাবে সালাত পড়তেন? যেমনটি হাদিসে এসেছে عن أبي قتادة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهو حامل أمامة بنت زينب بنت رسول الله। আল্লাহর নবী একদিন সালাত পড়ছিলেন, সালাত পড়াচ্ছিলেন
কিভাবে? তিনি তার নাতনি উমামা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার নাতনি উমামা রাদিয়াল্লাহু আনহাকে, যিনি ছিলেন আমাদের নবীর মেয়ের নাতনি, আমাদের নবীর মেয়ের মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি, আল্লাহ নবী নাতনিকে কুলে নিয়ে সালাত পড়ালেন। ফাইদা সাজাদা, যখন আল্লাহর নবী সেজদায় গেলেন, নাতনিকে আগে সেজদায় মাটিতে রাখলেন। নাতনিকে মাটিতে রাখার পরে আল্লাহর নবী সেজদায় গেলেন। আল্লাহর নবী যখন সেজদা থেকে আবার উঠা শুরু করলেন, নাতনিকে আগে কুলে নিলেন। কুলে নেওয়ার পরে পরে আল্লাহর নবী দাঁড়িয়ে আবার সালাত পড়া শুরু করলেন। তাহলে এটাও একটা সুন্নাহ। আল্লাহর নবী নিজের নিজ নাতনিকে, নিজের নাতি বা নিজ সন্তান যদি থাকে, এইভাবে কুলে নিয়ে আল্লাহর নবী নাতনিকে কুলে নিয়ে সালাত পড়েছেন। এভাবে আল্লাহর নবী সালাত আদায় করতেন। সুতরাং আমাদের ঘরেও যে নাতনি আছে, নাতি আছে, ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকেও আপনি এইভাবে কুলে নিয়ে সালাত আদায় করতে পারবেন, সেই ক্ষেত্রে অসুবিধা নেই। হাদিসটি হলো সহিহুল বুখারীর 516 নম্বর হাদিস এবং সহিহুল মুসলিমের 523 নম্বর হাদিস। এবার আসা যাক কতলুল হাইয়াতি ওয়াল আকরাবি ওয়া মা ইউযি ফিস সালাহ। আপনি সালাত পড়ছেন, মনে করেন আপনি গ্রামে গিয়েছেন বা আপনি ঘরে সালাত পড়ছেন, ঘরে সালাত পড়া অবস্থায় দেখলেন যে সাপ এসে বসে রয়েছে বা একটা বিষাক্ত পোকামাকড় আসছে আপনার দিকে, যা কামড় দিলে আপনার ক্ষতি হতে পারে। আপনি সালাত পড়া অবস্থায় কি করবেন তখন? এই ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদেশ হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকতলিল আসওয়াদাইন ফিস সালাহ আল আকরাব ওয়াল হাইয়া। আল্লাহর নবী দুইটি কালো প্রাণীকে হত্যা করার আদেশ করেছেন সালাত পড়া অবস্থায়। সালাত পড়া অবস্থায় যদি কেউ দেখে সাপ আসছে বা সাপ আশপাশে আছে, কিংবা বিচ্ছু বা বিষাক্ত কোনো প্রাণী যা কামড় দিলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল, তাহলে সে সালাত ছেড়ে দিয়ে আগে সাপকে মারবে বা আগে বিচ্ছুকে মারবে। মারার পরে তাহলে এরপরে যে তার বাকি রাকাত ছিল, বাকি রাকাত শেষ করবে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, সাপ মারার পরে বা বিচ্ছু মারার পরে কথাবার্তা বলা যাবে না, কারণ কথাবার্তা বললে সালাত নষ্ট হয়ে যাবে। আপনি সাপ মারলেন, বিচ্ছু মারলেন, সেটাকে ফেলে দিলেন, তারপরে দ্বিতীয় রাকাত থেকে আপনি আবার শুরু করলেন, সেই ক্ষেত্রে অসুবিধা নেই। হাদিসটি হলো আবু দাউদের 921, নাসাইর 1202, তিরমিজির 390 এবং ইবনে মাজার 1245 নম্বর হাদিস। তারপরে গমজু রাজুলিন নাইম লিল হাজা। ধরে নিন আপনি সালাত পড়ছেন, আপনার পাশের একজন মুসল্লি সালাত পড়া অবস্থায় ঘুমাচ্ছে। হতে পারে সে অনেক ক্লান্ত বা অধিক পরিশ্রমের কারণে সালাতে ঘুম ঘুম ভাব, যে রুকুতে যাচ্ছে তো যাচ্ছে না বা সেজদায় গিয়েছে আর উঠছে না। তখন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, মানে একটু ধাক্কা দেওয়া, এটা আপনি করতে পারবেন। কিভাবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, কুনতু আমাদ্দু রিজলাইয়া ফি কিবলাতিন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেজদা দিতেন সেখানে আমি পা দিয়ে রাখতাম। আল্লাহর নবী যখন সালাত পড়তেন, ফাইদা সাজাদা, আল্লাহর নবী সেজদা দিতে যেতেন, আল্লাহর নবী আমাকে চিমটি মারতেন বা আঙ্গুল দিয়ে আমাকে স্পর্শ করতেন, যাতে করে আমি পাটা গুটিয়ে নেই আর আল্লাহর নবী সেজদা দেন। গামাজানি ফাইদা কামা মাদাতুহা, আল্লাহর নবী যখন আমাকে চিমটি কাটতেন তখন আমি পাটাকে সরিয়ে নিতাম, আল্লাহর রাসূল সেজদা দিতেন, এবং যখন আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন তখন আমি আবার আমার পাটাকে মেলে দিতাম, যাতে করে আমি আমার পাকে মেলে দিতাম। তো এই হাদিস থেকে অনেক মুহাদ্দিস কেরামগণ বলেছেন, যদি কেউ সালাতের ভিতরে ঘুমাচ্ছে, আপনার পাশে একজন ব্যক্তি সালাতের ভিতর ঘুমাচ্ছে, তাকে আপনি আঙ্গুল দিয়ে স্পর্শ করবেন, আঙ্গুল দিয়ে একটু চিমটি দিবেন বা আঙ্গুল দিয়ে একটু খুঁচা দিবেন, যাতে করে তার তন্দ্রাটা দূর হয়ে যায়, সে যেন আবার সালাতে মনোযোগী হয়। হাদিসটি হলো সহিহুল বুখারীর 1209 এবং সহিহুল মুসলিমের 512 নম্বর হাদিস। এরপরে লাবসুন না'লাইন ফিস সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আল্লাহর নবী এবং সকল সাহাবায়ে কেরামগণ তারা জুতা পরিধান করে সালাত আদায় করতেন। সেই জামানায় আল্লাহর নবী এবং সকল সাহাবায়ে কেরামগণ জুতা পরিধান করে সালাত আদায় করতেন।
যেমনটি হাদিসে এসেছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিআসহাবিহি আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে একদিন সালাত পড়ছিলেন। সালাত পড়া অবস্থায় আল্লাহ নবী জুতাগুলো খুলে ফেললেন। জুতাগুলো খুলে সালাত পড়াচ্ছেন। সালাত পড়া অবস্থায় জুতাগুলো খুলে এক পাশে রাখলেন। ফালাম্মা রাআ যালিকাল কওমু সাহাবী কিরামগণ যখন সালাতের ভিতরে এই দৃশ্য দেখলেন, আল্লাহ নবী সালাতের ভিতরে জুতা খুলে এক পাশে রেখেছেন, সকল সাহাবী তাদের জুতাগুলো খুলে ফেললেন। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ যখন আল্লাহর রাসূল সালাত আদায় করলেন, ক্বালা মা হামালাকুম আলা ইলকাই নিআলিকুম, কি ব্যাপার তোমরা কেন জুতা খুলেছো সালাতের ভিতরে? আমি না হয় খুলেছি, তোমরা কেন খুললে? সকল সাহাবী উত্তর দিল, হে আল্লাহর নবী, আমরা আপনাকে দেখেছি আপনি সালাতের ভিতরে জুতাকে খুলে ফেলেছেন, এই জন্য আমরাও জুতাকে খুলে ফেললাম। তখন আল্লাহর নবী বললেন, জানো কেন আমি জুতাকে খুলে ফেলেছি? জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন, হে নবী, আপনার জুতা যে আছে জুতার নিচে নাপাক রয়েছে, আপনি জুতাটাকে খুলে ফেলুন। তখন আল্লাহর নবী জুতা খুলে ফেলেছেন। তো এই হাদিস থেকে যেটা বোঝা যায়, আল্লাহর নবীর জামানায় সবাই জুতা পরে সালাত আদায় করত। কদিন আগে আমি আরও একটা ভিডিও দেখলাম, বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, বর্তমানে যেটা ইসরায়েলে, তো সেইখানে দেখলাম অনেক মুসল্লি সকলে জুতা পরে সালাত আদায় করছে। তখন আমি বুঝলাম বিষয়টা কি। তখন দেখলাম যে হ্যাঁ, এই বিষয়ে সহিহ হাদিস রয়েছে, আল্লাহর নবী জুতা পরিধান করে সালাত আদায় করতেন। এখন আসা যাক এই যে জানাজার সালাত, জানাজার সালাতে আমরা কিন্তু জুতা খুলে ফেলি। আল্লাহর নবী যেহেতু জুতা পরিধান করে সালাত আদায় করতেন, সেই ক্ষেত্রে আমরাও জুতা পরিধান করে সালাত আদায় করতে পারি, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বরং জুতা পরিধান করে সালাত আদায় করাও একটি সুন্নাহের অংশ। সুতরাং আমরা যখন জানাজার সালাতে যাব, জানাজার সালাতে জুতা খোলা আবশ্যক নয়, তবে সতর্ক থাকা জুতার নিচে কোনো নাপাকি আছে কিনা, এটা যদি আপনার একটু লক্ষ্য রাখতে হবে যে জুতার নিচে যদি নাপাকি থাকে তাহলে জুতাকে খুলে নিতে হবে, তারপর আপনাকে সালাত পড়তে হবে। এই হাদিসটি হলো আবু দাউদের 650 নম্বর হাদিস। তারপরে আল বুসাকু ফি সাউবি ওয়াল মিন্দিল, আপনি সালাত পড়ছেন, হাঁচি দিয়েছেন, হাঁচি দেওয়ার পরে আপনার মুখের ভিতর কফ জমে গিয়েছে, বা আপনার সর্দি লেগেছে, সর্দি লাগার কারণে আপনার মুখের ভিতর বা নাকের যে শ্লেষটা চলে এসেছে, এখন আপনি কি করবেন? সালাতের ভিতর কি হাত দিয়ে মুছে ফেলবেন না কি করবেন আপনি? এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, আন জাবিরিন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ইউসাল্লি ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কিবালা ওয়াজহিহি, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন মনে করবে যে আল্লাহ তাআলা পশ্চিম দিগন্তে আছেন, মানে উদ্দেশ্য হলো পশ্চিমে কাবা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। ফালা ইয়াবসুকান্না কিবালা ওয়াজহিহি, সে যেন তার থুতুকে পশ্চিম দিকে নিক্ষেপ না করে, ওয়ালা আন ইয়ামিনিহি, সে যেন তার থুতুকে ডান দিকেও নিক্ষেপ না করে, ওয়ালা ইয়াবসুকান্না আন ইয়াসারিহি, সে যেন তার থুতুকে বাম দিকেও নিক্ষেপ না করে, তাহতা রিজলিহিল ইউসরা, যদি নিক্ষেপ করতেই হয় সে যেন তার পায়ের দিকে নিক্ষেপ করে। ফাইন আজালাত বিহি বাদিরাতুন, যদি তার নাকের ময়লা হোক কিংবা মুখের কফ হোক এত পরিমাণ হচ্ছে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, ফালিয়াকুল বিসাউবিহি হাকাযা, আল্লাহর নবী বললেন তাহলে সে যেন তার জামাটাকে এইভাবে বলটায়, বা সে যেন তার জামাটাকে এইভাবে গোটায়, এইভাবে গোটানোর পরে সে যেন তার ময়লাকে পরিষ্কার করে, নাকের ময়লা হোক বা কফ হোক, সে যেন হাত দিয়ে সেটা মুছে সে যেন আবার জামাটাকে ছেড়ে দিয়ে আবার সালাত শুরু করে। বুঝাতে পেরেছি? অর্থাৎ মুখে আপনি সালাতের ভিতরে আপনার মুখে কফ চলে এসেছে, অথবা সালাতের ভিতরে আপনার নাক দিয়ে ময়লা পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন কিভাবে পরিষ্কার করতে হবে। যে জামাটা নাও, জামাটা নেওয়ার পরে জামাটাকে একটু গুটিয়ে নাও, কয়েকবার গুটিয়ে নিয়ে তোমার নাক পরিষ্কার করো, কিংবা যদি কফ থাকে মুখের ভিতরে সেই কফটা সেখানে ফেলে দাও, এরপরে জামাটা ছেড়ে দাও। এই হাদিসটি হলো সাহিহুল মুসলিমের 3008 এবং আবু দাউদের 477 নম্বর হাদিস। এবার আসা যাক, আমরা মাঝে মাঝে ঘরে সালাত পড়ি,
ঘরে সালাত পড়ার পরে বা সিটকিরি আটকে সালাত পড়ছি, তো দেখা গেল হঠাৎ করে কেউ ঘরের সামনে চলে এসেছে, এই দরজা খোল, আপনি সালাত পড়ছেন। এখন কি আপনি সালাত বন্ধ করে সালাত না পড়ে কি দরজা খুলবেন না কি করবেন আপনি? এই বিষয়ে একটি হাদিস রয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي في البيت والباب عليه مغلق। আল্লাহর নবী ঘরের ভিতরে আসলেন, ঘরটা আটকে আল্লাহর নবী সালাত পড়া শুরু করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বাহিরে ছিলেন। আল্লাহ নবী যখন সালাত পড়ছিলেন, ফাস্তাফতাহতু, আমি বললাম হে আল্লাহর নবী দরজা খুলেন, বা নক করলাম দরজায় বা সালাম দিলাম বাহির থেকে। ফামাশা, আল্লাহর নবী সালাত পড়া অবস্থায় তিনি সামনে আসলেন, দরজা খুলে দিয়ে তিনি তার জায়গায় গিয়ে আবার সালাত পড়া শুরু করলেন। অর্থাৎ সালাত পড়া অবস্থায় এসে দরজাটা খুলে দিয়ে তিনি আবার সালাত ছেড়ে দেন নাই, শুধু এসে দরজাটা খুলে দিয়েছেন, তার পরবর্তীতে আবার তিনি সালাত পড়া শুরু করেছেন। হাদিসটি হলো তিরমিজির 598 এবং আবু দাউদের 910। এটা সাধারণত নফল সালাতের ক্ষেত্রে, আপনি ঘরে নফল সালাত আদায় করছেন, এমন সময় কেউ আসলো দরজা খোলার জন্য আপনাকে নক করছে, বা আপনি মনে করেন আপনি দীর্ঘ সালাতের জন্য দাঁড়িয়েছেন বা তিনি বিরক্ত অনুভব করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু হেঁটে দরজাটা খুলে দিয়ে আপনি আবার সালাতে দাঁড়িয়ে যেতে পারেন, যেমনটি আল্লাহর নবী করেছেন। এবার আসা যাক আল হারাকাতুল ইনকাদিত তিফল। মনে করেন আপনি ঘরে সালাত পড়ছেন, ঘরে সালাত পড়া অবস্থায় আপনি দেখলেন যে আপনার ছেলে খাট থেকে পড়ে যাচ্ছে, সেই মুহূর্তে আপনার জন্য কর্তব্য হলো আপনার সন্তানকে আগে বাঁচানো। যেমনটি আল্লাহর নবী কি করতেন দেখুন, যেমনটি হাদিসে এসেছে। হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি তার মুসনাদে আহমদ নামক গ্রন্থে উল্লেখ করেছেন, এবং ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم العشاء। আমরা একদিন আল্লাহর নবীর সাথে এশারের সালাত আদায় করছিলাম। ফাইদা সাজাদা, আল্লাহর নবী যখন সেজদা দিলেন, ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনারা দুইজন লাফ দিয়ে আল্লাহর নবীর পিঠের উপরে বসে পড়লেন। অর্থাৎ নানার সাথে নাতি যে দুষ্টামিটা করে, স্বাভাবিক আমাদের দেশেও একই অবস্থা হয় যে নাতি লাফ দিয়ে নানার পিঠে চড়ে যায়। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনারা আল্লাহর নবী যখন সেজদায় গেলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা লাফ দিয়ে পিঠের উপর চড়ে বসলেন। ফাইদা রাফা রাসাহু, আল্লাহর নবী যখন মাথা উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি, তিনি তাদেরকে ভালো করে ধরলেন, দুইজন পিঠের উপর চড়ে আছে। আল্লাহর নবী আগে দুই হাত দিয়ে তাদেরকে ধরলেন, কারণ যদি উঠতে গিয়ে এমনও হতে পারে তাদের হাতটা ছুটে যাবে, তারপর তারা পড়ে গিয়ে ব্যথা পাবে। আল্লাহর নবী সেটা বুঝতে পারলেন, তাই তিনি ভালো করে ধরে তাদেরকে জমিনের উপর দাঁড় করালেন। জমিনের উপর দাঁড় করিয়ে তারপর আল্লাহর নবী দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন। ফাইদা আদা, এরপর আল্লাহ নবী যখন আবার সেজদা দিলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আবার তারা লাফ দিয়ে উঠলেন, এবং আল্লাহর নবী তাদেরকে আবার এইভাবে হাত দিয়ে ধরে সাবধানে মাটিতে নামালেন। তারপর আল্লাহ নবী এইভাবে সালাত শেষ করলেন। এই হাদিস থেকে যেটা বোঝা যায়, এক নম্বর, যদি নাতিরা আপনার সাথে দুষ্টামি করে, আপনি সালাত পড়ছেন, আপনার নাতি আপনার সন্তান আপনার উপরে দুষ্টামি করছে বা আপনাকে নিয়ে দুষ্টামি করছে, এই জন্য সালাত নষ্ট হবে না। নাম্বার 2, বাচ্চারা যদি এইভাবে উঠে পিঠের উপর চড়ে বসে, বাচ্চারা যদি এইভাবে দুষ্টামি করে, তাহলে যেমন আল্লাহ নবীও তাদেরকে কিছু বলেন নাই, তো এইভাবে কিছু না বলাই উত্তম। তবে যদি দুষ্টামি যদি অতিমাত্রায় চলে যায়, সেই ক্ষেত্রে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি যে ফতোয়াটা দিয়েছেন, বয়স নির্ধারণ করে দিয়েছেন, যদি বাচ্চাটার বয়স 7 বছরের নিচে হয়, তাহলে বাচ্চাটাকে যেন বাসায় সালাত পড়তে বলে। বাসায় তার মা আছে, তার মায়ের সাথে সে সালাত পড়বে। যদি 7 বছরের উপরে হয়, তাহলে সেই বাচ্চার যে গার্জিয়ান আছে, সেই গার্জিয়ান বাচ্চাকে নিয়ে আসবে। সালাতে যদি দুষ্টামি করে, গার্জিয়ান তাকে শাসন করবে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে ধমক দেওয়ার ক্ষেত্রেও সাবধানতা একটু অবলম্বন করা দরকার,
কারণ আমাদের মধ্যে বাচ্চারা যখন দুষ্টামি করে পিছনে অনেক মুসল্লি সালাত আদায় করে, তো বাচ্চারা দুষ্টামি করার কারণে আমাদের সালাতে একটু অসুবিধা হয়েছে। আবার সালাত যখন শেষ হয়ে যায় আমরা আবার বাচ্চাদেরকে ধমকানো শুরু করি, তো যেই সমস্ত ব্যক্তিরা আবার 2-3 রাকাত পায়নি তাদের আবার সালাতে অসুবিধা হয়ে যায়। সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার, যে বাচ্চারা দুষ্টামি করেছে তাদেরকে আপনি বাহিরে নিয়ে গিয়ে একটু শাসান বা একটু ঝাড়ি দেন, যাতে করে তারা দুষ্টামি না করে। আর মসজিদের ভিতরে ধমক এগুলো না দেওয়াই উত্তম। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও একদিন সালাত পড়াচ্ছিলেন। হাদিসটি হলো মুসনাদে আহমদের 16,086 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন সালাত পড়াচ্ছিলেন। সালাত পড়ানো অবস্থায় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর নবীর পিঠের উপর চড়ে বসলেন। আল্লাহর নবী এত দীর্ঘ সেজদা করলেন, একজন সাহাবী তিনার সন্দেহ শুরু হয়ে গেল, কি ব্যাপার আল্লাহর নবী সেজদা থেকে উঠছেন না কেন? তো আল্লাহর নবী কি অবস্থায় আছে এটা দেখার জন্য তিনি সেজদা থেকে উঠে মাথা উঠিয়ে আল্লাহর নবীকে দেখছেন, আল্লাহর নবী কেন সেজদা থেকে উঠছেন না। তিনি সেজদা থেকে উঠে দেখলেন যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা দুজন আল্লাহর নবীর পিঠের উপর লাফালাফি করছে, ফালাফালি করছে। তখন সেই সাহাবী আবার তিনি সেজদায় চলে গেলেন। সেই ক্ষেত্রে অনেক আলেমগণ তারা বলেছেন, যদি এমন হয় যে ইমাম সাহেব সেজদায় আছেন, তো দেখা যায় ইমাম সাহেব কি ব্যাপার সেজদা থেকে উঠছেন না, কি কারণে, কোনো অসুবিধা কি না, তাহলে এটাও মানে সেজদা থেকে মাথা উঠিয়ে মাঝে মাঝে এই খোঁজ নেওয়া যাবে যে ইমাম সাহেব কি অবস্থায় আছেন, বেঁচে আছেন না মরে আছেন, এটাও খোঁজখবর নেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে যে ব্যক্তিটা এইভাবে সেজদা থেকে মাথা উঠালো ওই ব্যক্তির সালাতে আশা করা যায় কোনো অসুবিধা হবে না। যেমনটি এই হাদিসে অর্থাৎ মুসনাদে আহমদের 16,086 নম্বর হাদিসে সেই সাহাবী তিনিও মাথা উঠিয়ে দেখলেন আল্লাহর নবী কি অবস্থায় আছে, কেন সেজদা থেকে উঠছেন না। তিনি তাকিয়ে দেখলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনারা দুজন আল্লাহর নবীর উপর ফালাফালি করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ হলো। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার আপনি লাম ইয়াকুন ওয়ালাকিন, কি ব্যাপার আপনি যখন সালাত পড়ছিলেন সেজদা থেকে কেন উঠছিলেন না? আল্লাহর নবী বললেন, ওয়ালাকিন আপনি ইরতামালানি, আমার এই নাতি আমার পিঠের উপর চড়ে বসেছিল, ফাকারিহতু আন উআজ্জিলাহু, আমি অপছন্দ করলাম যে দ্রুত সেজদা শেষ করে দিয়ে দ্রুত তাকে নামিয়ে দিতে আমার কাছে খারাপ লাগছিল, এই জন্য আমি সেজদা করেছি লম্বা, যাতে করে সেও তৃপ্তি পায় আমার সেজদাটাও দীর্ঘ হয়। তো এই ক্ষেত্রে বাচ্চাদের দিকে আমাদের একটু নরম দৃষ্টি থাকা দরকার। যদি বাচ্চাদের বয়স 6 বছরের নিচে হয় বা 7 বছরের নিচে হয় তাহলে তাদেরকে বাসায় সালাত পড়ানো উত্তম। যদি 7 বছরের উপরে হয় তাহলে গার্জিয়ান পাশে থাকবে এবং গার্জিয়ান এই বিষয়ে সতর্ক থাকবে যাতে করে সালাতে দুষ্টামি না করে। যদি দুষ্টামি করে সেই গার্জিয়ান তাকে শাসন করবে এবং তাকে বুঝাবে যাতে সালাতে দুষ্টামি না করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই যে যা শুনলাম যা বললাম সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।